আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। আশা করি প্রিয় ভাই ও বোনেরা আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটি শিক্ষণীয় ঘটনা। এর মধ্যে উল্লেখ করা হয়েছে ইবাদতের মাঝে স্ত্রীর অধিকার ভুলে গেলে সংসারে অশান্তি নেমে আসে। যদি ঘটনাটি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তাহলে চলুন শুরু করি। স্বামী হলো একজন মহিলার জীবনের সর্বশ্রেষ্ঠ সম্পদ। স্বামী যেমনই হোক, স্ত্রীর জন্য সে গর্বের ধন, মাথার তাজ, শ্রদ্ধার পাত্র। স্বামী একদিকে যেমন স্ত্রীর অন্তরঙ্গ বন্ধু, তেমনি অন্যদিকে অভিভাবক বটে। স্বামীকে নিয়ে স্ত্রী যত জল্পনা কল্পনা, তাকে নিয়ে যত সব সুখ স্বপ্ন দেখা, তাই তো স্ত্রী তার স্বামীকে সর্বদা কাছে পেতে চায় সংসারে হাজারো ঝামেলার মাঝে তাকে আগলে রাখতে। তার কাছে বুকের মাঝে লালন করে এক বুক ভালোবাসা। সহজ সরল ভাষা মেয়েরা নিজ নিজ স্বামীর কাছে আপন মনের আবেগ, অনুভূতি, কামনা বাসনা নিঃসংকোচ প্রকাশ করতে তৃপ্তি অনুভব করে। এটাই হলো স্বাভাবিক। যে কোনো কারণে যদি এর ব্যতিক্রম ঘটে তবে যত সব বিপত্তি ঘটে। হৃদয়ের গহীন কোণে স্ত্রী যখন লালন করে এক অভুক্ত যন্ত্রণা, যা তাকে সর্বদাই মর্মপীড়া দান করে। স্বামীর পরশ লাভে অদম্য গ্রহণ, একটু সংস্পর্শ লাভে দুর্নিবার আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে না পারলে তারা অস্থির হয়ে পড়ে। কোনো কাজে মন বসে না, কিছুতেই ভালো লাগে না, মনের ভিতর এক বিরাট শূন্যতা অনুভব করে। ফলে উপায়ন্ত না দেখে দিক বিদিক খুঁজে বেড়ায় একটু সুস্থ সমাধান। এবার এই ধরনের একটি মজার কাহিনী পাঠক পাঠিকাদের উপহার দেওয়ার চেষ্টা করব। সম্ভ্রান্ত পরিবারে এক পদ্মাশালী মহিলা, বয়সে এখনও যুবতী, কয়েক বছর হলো বিয়ের পিঁড়িতে বসেছেন, কিন্তু স্বামী সুখ থেকে বঞ্চিত থাকায় পাহাড় সম যন্ত্রণা জমাট বৃদ্ধি ছিল তার হৃদয়ের মন্দিরে। অস্বাভাবিক লাজুক বিদায় মুখ খুলে কারোর নিকট আজও প্রকাশ তার ব্যক্ত করতে সক্ষম হয়নি। এই পর্যায়ে তার সহ্যসীমা হারিয়ে গেল। অনেক ভেবেচিন্তে তিনি সিদ্ধান্ত নিলেন, ঈমান ও চরিত্রের হেফাজতের জন্য তিনি আপন কষ্টের কথা কৌশলে আমিরুল মুমিনীনের নিকট ব্যক্ত করবেন। তখন ছিল হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনকাল। একদিন উক্ত মহিলা পর্দা রক্ষা করলে খলিফার দরবারে এসে হাজির হলেন। তারপর অত্যন্ত আদবের সাথে কিছু বলার জন্য অনুমতি প্রার্থনা করলেন। খলিফা বললেন, বলুন আপনার কথা। মহিলা বলতে লাগলেন, আমিরুল মুমিনীন, আমার স্বামী আমার জন্য এক মহাসম্পদ, গৌরবের ধন। তার মতন নেককার পুরুষ বোধহয় পৃথিবীর খুব কম আছে। তিনি সারাদিন রোজা রাখেন আর সারা রাত নামাজে লিপ্ত থাকেন। আরও কিছু বলতে চেয়েও বলতে পারলেন না। আকাশ সম লজ্জা যেন চারদিক থেকে তাকে ঘিরে ধরল। মহিলা নিশ্চুপ দাঁড়িয়ে আছেন। কথা বন্ধ করে দেওয়ায় হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে করলেন মহিলার বক্তব্য শেষ হয়ে গেছে। ভাবলেন স্বামীর প্রশংসা করাই তার মূল উদ্দেশ্য। তাই তিনি মহিলাকে উৎসাহিত করার জন্য তার কথার পরিপ্রেক্ষিতে বললেন, আল্লাহ পাক তোমাদের সংসারে সুখ, শান্তি ও বরকত দান করুক। তার মাগফিরাত তোমাদের নসিব করুক। নেককার স্ত্রীগণ প্রিয় স্বামীদের প্রশংসা এইভাবেই করেন। খলিফার বক্তব্য শুনে মহিলা বুঝতে পারল যে খলিফা তার আসল উদ্দেশ্য ধরতে পারেনি। কিছুক্ষণ তিনি নিশ্চুপ দাঁড়িয়ে থেকে কি যেন ভাবলেন। তারপর লজ্জারাঙ্গা মুখে বাড়ির দিকে অভিমুখে যাত্রা করলেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে তখন উপস্থিত ছিলেন প্রসিদ্ধ সাহাবী হযরত কাইব সাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ভদ্র মহিলাকে মন ভার করে চলে যেতে দেখে কিছুক্ষণ ভাবলেন। তারপর মুখে তুলে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বললেন, আমিরুল মুমিনীন, মহিলা স্বল্প কথায় আপনি বোধহয় তার বক্তব্যের মর্ম উদ্ঘাটনা করতে পারেননি। আমার তো মনে হয় তিনি প্রশংসার মধ্য দিয়ে স্বামীর ব্যাপারে একটি মৃদু অভিযোগ আপনার নিকট পেশ করতে চেয়েছিলেন। আপনার ধারণা ভুল না হলে তার বক্তব্যের অর্থ এই দাঁড়াবে যে ইবাদতের প্রতি অধিক আগ্রহী হওয়ার কারণে স্বামী তার স্ত্রীর হক আদায়ের ব্যাপারে যত্নবান হচ্ছে না। স্বামী থাকা সত্ত্বেও তাকে স্বামীর সোহাগ থেকে বঞ্চিত থাকতে হচ্ছে, এটাই তার বক্তব্যের মূল বিষয়।
কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ বলতে পারো, আমি বিষয়টি নিয়ে এতটা গভীরভাবে চিন্তা করিনি। এবার তাহলে তোমার বক্তব্যের বাস্তবতা পরীক্ষা হয়ে যাক। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মহিলাকে পুনরায় ডেকে পাঠালেন। সে দরবারে উপস্থিত হলে বিভিন্ন প্রশ্নের মাধ্যমে বোঝা গেল সত্যি মহিলাটি তার স্বামীর ব্যাপারে প্রশংসার মধ্য দিয়ে একটি মৃদু অভিযোগ পেশ করেছেন। মহিলা সম্পর্কে হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ধারণা সঠিক প্রমাণিত হওয়ায় হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার প্রতি সীমাহীন সন্তুষ্ট প্রকাশ করলেন। অতএব বললেন, কাব, তুমি এই বিষয়টির সমাধান করো। আমিরুল মুমিনিন, আপনি উপস্থিত থাকতে আমি কিভাবে সমাধান দিই? আপনি এর সমাধান দিলে সুন্দর হবে। হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সবিনয় আরজ, হ্যাঁ, তুমি যেহেতু তার অভিযোগটি আগে বুঝতে পেরেছ, সুতরাং তুমি দিবে এর সমাধান। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন। এদিকে মহিলার চেহারা লজ্জায় রাঙা হয়ে উঠল, দেহের প্রতিটি লোমকূপ থেকে ঘাম নির্গত হলো। তিনি জড়সড় অবস্থায় চুপচাপ একপাশে দাঁড়িয়ে রইলেন। স্বামীকে বিপদে ফেলার জন্য কিংবা খলিফাকে দিয়ে শাসানোর জন্য মহিলা এখানে আসেননি, এ কথা কখনো তার অন্তরে জাগ্রত হয়নি। বরং তিনি এই উদ্দেশ্যে মুসলিম জাহানের খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট এসেছে, যাতে এই বিষয়টি অনুধাবন করে তার প্রতিকারের জন্য স্বামীকে উপদেশ প্রদান করেন, যাতে এর মাধ্যমে তাদের সংসারে সুখের সংসার পরিণত হয়। কারণ স্বামী বেঁচে থাকতে একজন যুবতী স্ত্রীর সবচাইতে বড় আকাঙ্ক্ষার বিষয় হলো স্বামীর স্নেহপরশ, একটু ভালোবাসা, একটু হাসি খুশি। পক্ষান্তরে এর থেকে বঞ্চিত থাকা যে কত কষ্টদায়ক, কত যন্ত্রণাদায়ক তা কেবল ভুক্তভোগী স্ত্রী বুঝতে পারে। আলোচ্য সমস্যাটি সমাধান অনেকটা কঠিন বটে, কেননা এখানে একদিকে আল্লাহর ইবাদত, অপরদিকে স্ত্রীর প্রাপ্ত অধিকার। সুতরাং ভেবেচিন্তে ইসলামিক নীতিনীতি ও আদর্শ ভিত্তিতে এর ফয়সালা করতে হবে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নির্দেশ পেয়ে হযরত কাব বিন সাউর রাদিয়াল্লাহু তাআলা আনহু খানিক চিন্তা করলেন, অতঃপর বললেন, আমিরুল মুমিনিন, পবিত্র কোরআনের আলোকেই এই বিষয়টির সমাধান সহজে দেওয়া যায়। কেননা আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, তোমরা তোমাদের পছন্দ মতো 2টি, 3টি, 4টি বিবাহ করো। সুতরাং কেউ যদি এই নির্দেশ মোতাবেক সর্বোচ্চ 4 জন গ্রহণ করে, তবু প্রতিটি 4 দিন 1 দিন করে এক স্ত্রীর পাওনা থাকে। এ থেকে বোঝা যায় প্রতি 4 দিনের 1 দিন স্ত্রীর আবশ্যক পাওনা। অতএব আপনি এই বিধানের আলোতে তাকে সিদ্ধান্ত শুনিয়ে দিতে পারেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচ্ছজন-চিত্র ফয়সালায় দারুণভাবে পুলকিত হলেন। তিনি বিচক্ষণতায় অভিভূত হয়ে তার প্রশংসা করলেন। এরপর মহিলা স্বামীকে ডেকে এনে তাকে বুঝিয়ে বলে দিলেন যে, তুমি 3 দিন 3 রাত ইবাদতে লিপ্ত থাকলেও 4র্থ দিন স্ত্রীর সংস্পর্শে কাটাবে, তাকে সঙ্গ দিবে, তার প্রাপ্য অধিকার আদায়ের ব্যাপারে যত্নবান হবে, তার ইচ্ছা পূরণ করে তাকে আনন্দ দেওয়ার চেষ্টা করবে। এভাবে প্রতি 4 দিন অন্তত 1 দিন তাকে নিয়ে একত্রে থাকবে এবং তার সন্তুষ্টির ব্যবস্থা করবে। এই সমাধানে ভদ্র মহিলা অত্যন্ত খুশি হলেন। এরপর তাকে তার স্বামী খলিফার নির্দেশ মতো চলতে লাগলেন। এভাবে তাদের দাম্পত্য জীবনে বইতে লাগলো সুখের বন্যা। আলোচ্য ঘটনাটি দাম্পত্য জীবনে একটি গুরুত্বপূর্ণ বিষয়ের পথ নির্দেশ করে। তার প্রতি যত্নবান হওয়া প্রত্যেক স্বামীর কর্তব্য। তাছাড়া এর থেকেও কথাও বোঝা আসে যে স্ত্রীদেরকেও তাদের প্রাপ্য অধিকার আদায়ের ব্যাপারে সচেতন থাকতে হবে। এই ক্ষেত্রে লজ্জা করে ভিতরে ভিতরে যন্ত্রণা ছটফট করে কোনো অর্থ নেই।